10% কাজ যদি আমরা করতে পারি তাহলে বাংলাদেশ আপদ বিপদ মুক্ত। আমি যদি সার্বক্ষণিক বিএনপিকে সমালোচনা করতে থাকি, ছোট করতে থাকি, তাহলে লড়াই আমি কার সঙ্গে নিয়ে করব? আমরা তখনই সফল হব আমার মনে হয় আমরা একে অপরের দোষারোপ না করি। আমরা একটা জায়গায় আটকে গেছি। ছাত্র রাজনীতিতে, যুব রাজনীতিতে, শ্রমিক রাজনীতিতে, কৃষক রাজনীতিতে, জাতীয় রাজনীতি, কে কোন পোস্টে যাব, কে কোন কি হব, এটা নিয়ে খুব ব্যতিব্যস্ত অবস্থায় আসছে। আমার মনে হয় ছাত্ররা ছাত্র অঙ্গনে, শ্রমিকরা বস্তিতে, কৃষকরা কুঠিরিতে, কৃষক নেতারা যদি থাকতে পারতাম আমরা, তাহলে আন্দোলন অনেক আগে সফল হতো। আন্দোলন করতে চাচ্ছে ঘরের মধ্যে অথবা পালিয়ে থেকে, আন্দোলন করতে চাচ্ছে এরকম ছোট ছোট জায়গায় আমরা বক্তৃতার মধ্যে দিয়ে। আমরা তখনই সফল হব আমার মনে হয় আমরা একে অপরের দোষারোপ না করে। আমি এখানে বসে বক্তৃতা খুব শুনছিলাম। বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে বিএনপি এখন সামনে। আমি সেই দলের লোক বলে আমি বলছি না। আমি যদি সার্বক্ষণিক বিএনপিকে সমালোচনা করতে থাকি, সার্বক্ষণিক আমি তাকে উপেক্ষা করতে থাকি, ছোট করতে থাকি, তাহলে লড়াই আমি কার সঙ্গে নিয়ে করব? এই বোধটা আমি ইদানিং দেখছি বিভিন্ন সভা সমিতিকে দিকে। মাঝে মাঝে মনে হয় বলবো না, কিন্তু এমন সময় এমন একটা জায়গায় পৌঁছাই যায় না বললে একটা। আমি বিএনপি না, এমন কোন বিরোধী রাজনৈতিক দল নেই সরকার বাদে যারা নির্যাতনে অধিষ্ঠিত হয় না, পঙ্গু হয় না, ধ্বংসের কাছাকাছি এসে তারা পৌঁছাই গেছে। সবগুলো রাজনৈতিক দল, বিএনপি সহ। 50 লক্ষ আসামি, কল্পনা করা যায়? বিরোধী রাজনীতি করতেছে 50 লক্ষ আসামি, 1.5 লক্ষের ঊর্ধ্বে মামলা। বন্ধুরা, মৌলানা মতিনকে আমরা তখনই শ্রদ্ধা জানাতে পারবো যখন এই সরকারকে, গণবিরোধী সরকারকে, ফ্যাসিবাদী সরকারকে বিদায় করতে পারবো। আমরা মৌলানা মতিনকে এবং তার স্বপ্নকে তখনই বাস্তবায়ন করতে পারবো যখন আমরা বাংলাদেশে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারব, মানুষের মতো বাঁচার অধিকারকে ফিরিয়ে দিতে পারব। আমরা সেই লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধভাবে সামনে যদি এগিয়ে যেতে পারি, রাস্তায় নামতে পারি, আমি নিশ্চিত আমরা যেটি চাই সেটি হচ্ছে সরকারের পথে একটি সুষ্ঠু নির্বাচন, স্বাভাবিক নির্বাচন। আমরা ব্যর্থ হয়েছে এটা আমি কিন্তু ঘূর্ণাক্ষর মনে করি না। একটা সরকারের পতনের মধ্যে সবকিছু হয়ে যাবে এটাও আমি মনে করি। আমি মনে করি যে এই জায়গাটুকু আমরা আসতে পেরেছি, আর 10% কাজ যদি আমরা করতে পারি তাহলে বাংলাদেশ আপদ বিপদ মুক্ত হবে। এবং সেই আপদ বিপদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদেরকে অতি অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে।